ইসরায়েলকে চাই, যারা চায় তারা কিন্তু ইসরায়েলের নীতি এখানে অনুসরণ করছে। এরা একটা ইহুদিবাদী প্রকল্প এখানে বাস্তবায়িত করছে ইসলামের নামে। আপনারা প্যালেস্টাইনের ইতিহাস দেখেছেন, সেখানে বিভিন্ন স্থাপনাগুলোকে ভেঙে দেওয়া হচ্ছে, যে সেইখানকার যে স্থানীয় ঐতিহ্য, সেখানকার যে প্রাচীন যে ঐতিহ্য, মিল্লাতে ইব্রাহিমের যে সকল ঐতিহ্য, সেই সকল স্থাপনা, সেই সকল চিহ্নগুলোকে গড়িয়ে দেওয়া হচ্ছে, সেগুলোকে নষ্ট করে দেওয়া হয়েছে। ইসরায়েলের তারা নির্দেশিত হয়ে দিল্লিতে ভারতীয় বিজেপি, ভারতীয় জনতা পার্টি একইভাবে বিভিন্ন যেসব রাস্তার নাম তারা কি করছে বদলেছে। একইভাবে তারা বাবরি মসজিদ ভেঙেছে। ভাইয়েরা মনে রাখবেন, তারা কিন্তু বাবরি মসজিদ ভেঙেছিল ভারত। যারা বাবরি মসজিদ ভেঙেছে তারাই কিন্তু আমাদের বাজারগুলো ভাঙছে। তারা এদের ব্যাপারে আমাদের সতর্ক হতে হবে এবং এদের সঙ্গে যারা সহযোগী গণমাধ্যম যা যা জিনিস ধরবে এদের সম্পর্কে সাবধান হতে হবে। ফলে আমি এখান থেকে পরিষ্কার আমাদের যারা এই গণমাধ্যমের দায়িত্বে রয়েছে তাকে বলবো, অবিলম্বে যে রেজিস্ট্রেশন, তাকে প্রকাশনাল লাইসেন্স, সেই লাইসেন্স তাকে অবশ্যই প্রত্যাহার করতে হবে, অথবা তাকে তার পত্রিকায় আবার খবর করতে হবে যে উস্কানি তিনি দিচ্ছেন, সেই উস্কানি মূলত এই সরকারকে উৎখাত করে ষড়যন্ত্র করছে। ফলে আমরা মনে করি যে গণমাধ্যমের ভূমিকা অত্যন্ত গঠনমূলক। আজকে তরুণরা দেশটাকে যেখানে এগিয়েছে, আমার লেখায়, আমার কথায় আপনারা শুনেছেন, আমি বলেছি একটা সাংবিধানিক প্রতিযোগিতা হয়েছে, আমরা কোনো বিজয় অর্জন করতে পারিনি, কিন্তু আগামী বিজয়ে এখন তার লড়াই সবচেয়ে অগ্রগণী ভূমিকা যারা রাখবেন তারা হচ্ছেন গণমাধ্যম কর্মীরা। ভাইরা আমার কথা একটু মনোযোগ দিয়ে শুনবেন, বোনেরা মনোযোগ দিয়ে শুনবেন। আপনাদের উপর তরুণদের যে আশা, তাদের যে আকাঙ্ক্ষা, তারা যেখানে এনে দিয়েছে, রাস্তার যে মোড়ে এনে আপনাদেরকে দিয়েছে, বাকি রাস্তাটুকু আমাদেরকে অগ্রসর হতে হলে আপনাদেরকে লাগবে। আপনাদেরকে ছাড়া কিন্তু আমরা অগ্রসর হতে পারবো না। আপনি খেয়াল করুন গণমাধ্যম কত গুরুত্বপূর্ণ, কারণ যে ন্যারেটিভ, যে বয়ানটা জনগণের পক্ষে, যে বয়ানটা তৈরি করলে আমরা এই গণঅভ্যুত্থানকে বিজয়ী গণঅভ্যুত্থানে পরিণত করতে পারবো। আগামী দিনে তার নেতৃত্ব আমি বিশ্বাস করে মনে করেন গণমাধ্যমের তরফ থেকে যায়, এবং তারাই তরুণদের রক্ষা করবেন। তাদের বিরুদ্ধে অপপ্রচার, তাদের সম্পর্কে বিরোধ, এইসবকে বড় বড় হেডলাইন করা দয়া করে বন্ধ করেন। যে কোনো বিপ্লবের পরে চিন্তার মতাদর্শগত তাদের কৌশল নিয়ে তর্ক বিতর্ক চলে, দয়া করে তরুণদেরকে আপনারা এভাবে আলোচনা করবেন না। তাদের কাছে এই বাংলাদেশের শব্দ কোটি মানুষ, তাদের কাছে অবশ্যই কৃতজ্ঞ, আমি অবশ্যই কৃতজ্ঞ। কিন্তু এটা একটা গণঅভ্যুত্থান, তারা একটা পর্যায়ে নিয়ে নিয়েছে, তারপরে জনগণ আপনার এটাকে নেতৃত্ব দিয়েছে, এবং সবসময় সে লড়াই আমাদের কোনো সংগঠিত রাজনৈতিক দল ছিল না। আপনি এখন শিবিরের প্রশ্ন তুলছেন, আপনারা আমাদের কথা বলছেন, শিবির থেকে যেতে হয়েছে নাকি? তারা কি এই লড়াইয়ে অংশগ্রহণ করে নাই? আমরা এই তরুণদের সংগ্রামের সবচেয়ে গুরুত্বপূর্ণ রণকৌশলগত দিক, যে কারণে এই গণঅভ্যুত্থান সফল হয়েছে, সেটা হলো কোন দলের পক্ষে তরুণরা এই আন্দোলনের নেতৃত্ব দেয়। তারা যখন গণঅভ্যুত্থান অংশগ্রহণ করেছিল, তারা কোন দলকে প্রতিনিধিত্ব করে নাই। আপনারা গণমাধ্যমের কাছে আমি অত্যন্ত বিনয়ের সঙ্গে বলছি, যারা এইভাবে প্রচার করছেন এই গণমাধ্যমগুলোকে আমরা কিন্তু চিনি, এদেরকে আমরা চিনি। আমার ভাইরা বলছেন ত্যাগের কথা বলছেন, আমি ত্যাগের কথা শুধু বলবো না, এখানে এই দেশকে আগামী দিনে গঠন করবার ক্ষেত্রে প্রত্যেকটা মতের, প্রত্যেকটা গোষ্ঠীর, বিভিন্ন দলের প্রত্যেকের ভূমিকা আছে। আপনি দেখেছেন বিএনপির মতো একটি দল সেও শুরুর দিকে যে সকল কথা বলেছে, এখন অনেক বেশি বিচক্ষণতার কথা বলেছে। এই গণঅভ্যুত্থান হওয়ার পরে আপনারা লক্ষ্য করেছেন জামাতে ইসলাম যথেষ্ট ফলে যারা
শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে চান, ফ্যাসিস্ট শক্তিকে ফিরিয়ে আনতে চান, এবং সেই ফ্যাসিস্ট শক্তিকে ফিরিয়ে আনার জন্য আজকে ছাত্রদের আপনারা শিবির ত্যাগ করছেন। ভাই সাবধান হয়ে যান, সাবধান হয়ে যান। আর কিন্তু আমাদেরকে এভাবে দেশকে কিন্তু ধ্বংস করবে। আমাদের যে ছেলেটা কেটে দিয়েছে সামনে এই লড়াইয়ে, সে শিবির নাম নিয়ে আসে নাই, সে কোনো দলের ত্যাগ নিয়ে আসে নাই, সে জনগণের শক্তি হয়ে জনগণের প্রতিনিধি হয়ে এখানে। আপনি যদি জামাতের রাজনীতি নিয়ে আপনার পার্থক্য থাকে, আমার মতন পার্থক্য থাকে, আপনি আলোচনা করুন, তর্ক করুন যে জাতিবাদের যুগ শেষ হয়ে গেছে। এখানে যে দলের যে আদর্শ জামাত অনুসরণ করে, মোদীকে যে আদর্শ অনুসরণ করে, আপনার মতো পার্থক্য থাকতে পারে, আসুন আমরা আলোচনা করি। কিন্তু আপনি উদ্দেশ্য আপনার খারাপ, আপনি কি করছেন? আপনি ছাত্রদেরকে শিবির ত্যাগ দিয়ে আপনি পুরো গণ অভ্যুত্থানকে আপনারা ফ্যাসিস্টরা, ইসরায়েলি এজেন্টরা, দিল্লির এজেন্টরা এটাকে কোথায় নিয়ে যেতে চাচ্ছেন? আমরা যদি আমি আকাঙ্ক্ষী, আমি জনগণের বিবেক হয়ে থাকি, আপনাদের কিন্তু আমি সাবধান করে দেব এগুলো বন্ধ করে। যদি কোনো ছাত্র গণ অভ্যুত্থানের ক্ষেত্রে তার কোনো ভুল অবস্থান থাকে, তার কোনো পরিস্থিতির ক্ষেত্রে আপনার যদি কোনো ত্রুটি থাকে, আপনার সেটা সুনির্দিষ্টভাবে আপনারা উল্লেখ করেন। এই আন্দোলনে বিএনপি ছিল, জামাত ছিল, বাংলা ছিল, এমএলএ ছিল, সিপিএম ছিল, প্রত্যেকে ছিল, চরমনের ছিল, কর্মীরা ছিল, প্রত্যেকে আমরা একসঙ্গে ছিলাম। এই ঐক্য কাউকে দয়া করে আপনারা নষ্ট করতে দেবেন না। তারা গণমাধ্যমের উপর তাকে কত বড় দায়িত্ব অর্পণ করেছে, কত বড় দায়িত্ব সে করেছে, এই বয়ানগুলো তৈরির ক্ষেত্রে আপনারা ব্যক্তিগত পর্যায়ে যেমন প্রতিরোধ করবেন, ঠিক তেমনি আপনাদের সম্পাদকীয় পর্যায়েও আপনার প্রতিরোধ করবেন। কারণ আমরা পরিষ্কার বলেছি যে আমরা একজন ব্যক্তিকে, একটা ফ্যাসিস্ট ব্যক্তিকে আমরা উদ্ধার করতে পেরেছি, এটা যথেষ্ট। এটা করতে পেরেছি বলে আমি এখানে দাঁড়িয়েছি। 20 বছর আমি কথা বলতে পারিনি, 20 বছর আমি এলাকা আসতে পারিনি, ফলে আমি কথা বলতে এসেছি। ফলে আমাদের তরুণদেরকে আপনারা আশা করবেন, ছোট করবেন, যে আমার ত্যাগ দেয়া তাদেরকে আপনারা প্ল্যান করবেন, এটা আমরা বলতে দেব। আপনি যদি তাদের আদর্শগত কোনো ক্ষেত্রে আপনার আপত্তি থাকে বলুন, কারণ আপনি 71 বহু আগে চলে গেছে, 72 সাল বহু আগে চলে গেছে, তাহলে আমার বয়সে না, আমরা লড়াই করেছি তখন। আর যে ছেলেটি জন্ম হয়েছে 72 সালের পরে, তাকে শিবির বলে আপনি কি বলতে চান? আপনার কি বলতে চান শিবির? এগুলো আমরা শুনতে রাজি নই। ফলে আমাদের গণমাধ্যম ভাইদের আমরা বলছি, আপনারা দয়া করে নিজেরা স্বাধীন থাকবেন, আপনি এটাকে প্রতিরোধ করবেন। সরকারকে বলছি, আপনারা অবশ্যই আপনাদের একটা গণমাধ্যম নীতি এবং সম্প্রচার নীতি আপনারা খাড়া করুন। সেটা আইন হতে পারে, অধ্যাদেশ হতে পারে, সেটা অবিলম্বে আপনাদেরকে এটা খাড়া করতে হবে। দ্বিতীয়ত আমি বলব যে যারা এই ক্ষমতা আছেন তারা মনে করবেন না এটা তাদের ব্যক্তিগত সম্পত্তি। শেখ হাসিনা আমার বলতে আপনারা যেমন তেমন করে যেখান থেকে লোক নিয়ে এসে বসে দেবেন, এটা হবে না। আপনাদেরকে সেই ক্ষেত্রে যারা যারা অভিজ্ঞ মানুষ তাদের সঙ্গে পরামর্শ করেন, হয়তো আপনার সিদ্ধান্তটা সঠিক হবে। আমরা বাংলার জন্য সিদ্ধান্তে আমরা যথেষ্ট পরিমাণ সন্তুষ্ট, কিন্তু আমরা শিল্পকলা একাডেমির যে সিদ্ধান্ত এখানে আমরা সন্তুষ্ট হয়নি। তবে আপনি যদি বলেন যে আসন্নতে যদি বলেন যে আপনারা বাংলা একাডেমি থেকে খুশি হয়েছেন, শিল্পকলাতে খুশি হবেন, আমরা বলবো না। আসি আমরা কিন্তু খুশি হই নাই। কারণটা হচ্ছে আপনার উচিত ছিল সমস্ত যারা শিল্পকলার সঙ্গে জড়িত, সাংস্কৃতিক রাজনীতির সঙ্গে যারা জড়িত তাদের সঙ্গে পড়াশোনা। আমরা আপনাকে বন্ধু বলে জানি, আমরা মনে করি আপনিও জনগণকে ভালোবাসেন। দয়া করে শক্তিশালী করবেন না। আবার সকলকে অনেক ধন্যবাদ। আমি আপনার এই সফল করেন, ধন্যবাদ সবাইকে। আবারও আমাদের সামনে বন্ধুরা আপনারা একটু অপেক্ষা করবেন। আমাদের প্রধান অতিথি